নেপালে কাজে গিয়ে নিখোঁজ বর্ধমানের অশোক পাল। যেটা জানা যাচ্ছে, বর্ধমানের অশোক পাল কাজের জন্য নেপালে গিয়েছিলেন। বছর 40-এর এই অশোক বর্ধমানের লাকুটি বটতলায় বোনের বাড়িতে থাকতো। সঙ্গে থাকতো 2 বছরের পুত্র সন্তান। বৃদ্ধ বাবা মা দুর্যোগের খবর পাওয়ার পর থেকে চিন্তিত। উদ্বেগে কাটাচ্ছে পরিবার, দিন কাটছে অশোক পালের এই পরিবারের। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, নেপালে কাজে গিয়ে নিখোঁজ বর্ধমানের অশোক পাল। কাজের জন্য নেপালে গিয়ে নিখোঁজ হয়েছেন 40 বছরের অশোক। বর্ধমানের লাকুটি বটতলায় বোনের বাড়িতে থাকতো। সঙ্গে থাকতো 2 বছরের পুত্র সন্তান। বৃদ্ধ বাবা মা দুর্যোগের খবর পাওয়ার পর চিন্তিত, উদ্বেগের মধ্যে রয়েছে এই পরিবারটি। নেপালে কাজে গিয়ে নিখোঁজ বর্ধমানের অশোক পাল। যেটা জানা যাচ্ছে যে অনেক বাঙালি, ইতিমধ্যে বাঙালি পর্যটক অনেক নিখোঁজ রয়েছেন। তার পাশাপাশি যারা নেপালে কাজে যান, কাজের সূত্রে যারা নেপালে থাকেন, তাদের মধ্যেও বেশ কিছু মানুষ ভারতীয় যারা নিখোঁজ রয়েছেন। আমাদের কাছে যে খবর এই মুহূর্তে এসেছে, নেপালে কাজে গিয়ে নিখোঁজ এ রাজ্যের বর্ধমানের অশোক পাল। কাজের জন্য নেপালে গিয়েছিলেন তিনি। তারপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না, এমনটাই জানা গেছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিধানচন্দ্র রয়েছেন ফোন লাইনে। বিধানের কাছে জানবো বিস্তারিত। বিধান, জানাও। মূলত এই যে ভদ্রলোক অশোক পাল, তার বাড়ি বাঁকুড়ায়, কিন্তু তার বোনের বাড়িতে বর্ধমানেই থাকতেন। কিন্তু কর্মসূত্রে তিনি নেপালে গিয়েছিলেন। আগামী মাসেই তার ফেরার কথা ছিল, কিন্তু এই যে ভয়াবহ বন্যা এবং ভূমিধস, সেখানে এখনো পর্যন্ত সেই ঘটনায় তার কোনো খোঁজ নেই। পাশেই একটি প্ল্যান্টে তিনি কাজ করতেন এবং সেই প্ল্যান্টও ইতিমধ্যেই বন্যার এই যে ভেসে গেছে বলে জানা গেছে। এবং কোনো রকম খোঁজ খবর না পেয়ে পরিবারের সকলে চরম দুশ্চিন্তা এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এবং তারাও চাইছে যে সরকারের পক্ষ থেকে যদি কোনো খোঁজ পাওয়া যায় বা কোনো রকম অন্ততপক্ষে কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, সেই খবরের জন্যই তারা আশায় রয়েছেন। এবং সকলেই চরম উদ্বিগ্ন এবং ঘটনায় প্রতিবেশীরাও একেবারেই তাদের মধ্যে একটা দুশ্চিন্তা গ্রাস করেছে। এবং তারা চাইছেন তাদের পরিবারের ছেলের খবর পাক অতি দ্রুত এবং কি অবস্থায় রয়েছে সেটা জানার জন্য তারা রয়েছেন। একদমই একদমই বিধান, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিধানচন্দ্র। নেপালে কাজে গিয়ে নিখোঁজ বর্ধমানের অশোক পাল। যে জায়গাটা বানটা হয়েছে, অর্থাৎ আমরা টিভিতে দেখছি একটা ব্রিজ ভেসে চলে যাচ্ছে, ওই এলাকাটাই রুসাই। ওইখানেই পাওয়ার প্রজেক্টটা তৈরি হচ্ছে। আমরা কি করে জানতে পারলাম না, যখন আমাদের দাদা অশোক পাল অর্থাৎ বিলুদা আসেন, আমাদের ছবি দেখিয়েছে যেটাকে এই ব্রিজটা তৈরি হচ্ছে, পাশে আমাদের পাওয়ার প্রজেক্ট। সে ছবি আমাদের কাছে আছে, আমরা দেখেছি। তারপর থেকে আমরা খুবই চিন্তাগ্রস্ত। ওখানে যে 40 জন কর্মরত অবস্থা ছিল, দাদা সুপারভাইজার, 40 জন লেবার কাজ করছিল। একটা খবর নিয়ে জানা যায় যে 40 জনেরই কোনো খবর নেই, কারো কোনো খবর পাওয়া যাচ্ছে না। আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না, কিভাবে আছে, কোন অবস্থায় আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে বৃদ্ধ বাবা মা, 2 বছরের একটা বাচ্চা ছিল, ওনার ওপরই গোটা সংসারটা চলে। আর যদি ভগবান না করুক কিছু একটা হয়ে যায়, তাহলে তো মুশকিল না, গোটা জিনিসটাই সমস্যাটাই ভেঙে পড়বে। তো আমরা চাইছি উনি যেখানেই থাকুক, সরকার যাতে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার যেমনভাবেই হোক ওনাকে উদ্ধার করে আমাদের হাতে ফিরিয়ে দিচ্ছে, তাতে গোটা পরিবারটা হয়তো বেঁচে যাবে। সমস্যা, আমার দাদার কোনো আমরা খবরই পাচ্ছি না। আমার দাদা নেপালে থাকে, চাকরি মানে কাজ করে ওখানে। কি কাজ? কোম্পানির কাজ করে, সুপারভাইজার। কিসের? এটা পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার পাওয়ার প্ল্যান্টের সুপারভাইজার। হ্যাঁ, পাওয়ার প্রজেক্টের সুপারভাইজার। আচ্ছা, কবে গিয়েছিল? গেছিল তো কার্তিক মাসে গেছিল। কার্তিক মাসে গিয়েছিল। রোজ যোগাযোগ করতো? হ্যাঁ, আমাদের যোগাযোগটা ছিল দাদার সাথে। হ্যাঁ। দিয়ে কবে থেকে যোগাযোগ হলো? কালকে সকালে হয়েছে, বুধবার সকালে, তারপর আর হয়। নেপালে কি হয়েছে জানেন? হ্যাঁ, নেপালে ওই হঠাৎ ঝড় বানের খবরটা পেয়ে আমরা ওর সঙ্গে মানে তখন থেকে আমরা সবাই কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু কাল অবধি লাস্ট কন্টাক্ট হলো। হ্যাঁ, কাল ওই সকালেই লাস্ট হয়েছে। আবেদন মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটু খবরটা দিক, যাই হোক করে, যে আমার দাদা ভালো আছে, সে পাশে, কোনো ভয়ের কিছু নেই।